বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জেসমিন স্টেট ব্লকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিন সকালবেলা আমি নামাজ পড়ে ছাদে যাই। সকাল বিকাল দুই বেলায় আমি ছাদে যাই, কারণ ছাদে ঘুরতে আমার কাছে ভালো লাগে। গাছগুলোর যত্ন নিই, এটা আমার খুব আনন্দ লাগে। সকাল বিকাল দুই বেলা পানি দেই গাছের ঘাসগুলো উঠিয়ে দেই। তো আজকে এসে দেখলাম এই যে মিষ্টি কুমড়ার গাছটা অনেক আগা বের হয়েছে। তো ভাবলাম যে কিছু কিছু আগা কেটে দেই, না হলে তো গাছগুলা ভালো হয় না। এত আগা ডোগা থাকলে গাছ ভালো হয় না। এই জন্য কিছুটা কেটে দিয়ে আজকে ভাবছি যে রান্না করব, মিষ্টি কুমড়ার ডুগা রান্না করব। তো মিষ্টি কুমড়ার ডুগা আপনারা কে কে খান আমাকে জানাবেন। তো আজকে মিষ্টি কুমড়া ডুগাগুলো কেটে নিয়ে যাব, যে কি দিয়ে রান্না করব সেটাও আপনাদেরকে জানাবো। দেখেন, তো আমার শাশুড়ি মিষ্টি কুমড়া শাক খেতে অনেক পছন্দ করে। উনি গ্রামে অনেক গাছ লাগায়। তো আজকে ওনার কথা খুব মনে পড়তেছে। উনি অবশ্য গ্রামে থাকে, বেশিরভাগ সময় গ্রামে থাকে, আমাদের কাছেও থাকে কিন্তু কম থাকে। ওনার গ্রামে থাকতে উনি পছন্দ করে। গ্রামের মানুষ তো শহরে এসে থাকতে চায় না। তো আজকে শাকটি কাটতেছি আর ওনার কথা মনে পড়তেছে যে আমার শাশুড়ি তো অনেক পছন্দ করে এই শাক। আমার বড় ছেলেও খেতে খুব পছন্দ করে। চিংড়ি মাছ দিয়ে রান্না করি অথবা শুটকি দিয়ে রান্না করি, দুইটাই আমার ছেলে এবং আমার শাশুড়ি খুব পছন্দ করে। তো ওদের কথাই বেশি মনে পড়তেছে আজকে শাকটি কাটতে কাটতে। তো ছাদে আসলে, আমার সকালে বিকেলে ছাদে আসলে আমার কাছে ভালো লাগে যে পাখি, বিভিন্ন রকমের পাখি এসে আমার গাছে বসে। আমার বাসার সামনে হলো মেন রোড, তারপরে বাউন্ডারি আছে। এই বাউন্ডারির ভিতরেও আমি অনেক গাছ লাগাইছি। একদিন আপনাদেরকে সব গাছগুলাই দেখাবো। তো এই গাছগুলাতে পাখি বসে আইসা, পাখি সুন্দর কিচিরমিচির ডাকগুলা শুনতে খুব ভালো লাগে। আর সকালের হাওয়াটা তো সেই মিষ্টি, খুব ভালো লাগে আমার কাছে সকালে হাঁটতে। তো বন্ধুরা দেখেন, আমি আবার ওই যে এই সাইডে একটা গাছ, এটাতেও একটা মিষ্টি লাউ আসছে। দেখেন, ছোট্ট একটা মিষ্টি লাউ, দেখতে খুব কিউট, খুব সুন্দর হয়েছে দেখেন। তো একদিন এই মিষ্টি লাউটাও দেখি কীরকম হয়, একদিন কেটে নিয়ে যাব। কারণ আমি কোনো ওষুধ বা কোনো কিছুই গাছে দেই না। এভাবেই আমি যে রাসায়নিক দ্রব্য এগুলো কিছুই আমি দিই না। শুধু রান্না করার যে তরকারির ছোলা টোলা এগুলা দিয়ে শুকাইয়ে এগুলো আমি গাছের ইয়েতে দেই, তাতেই আমার গাছ সুন্দর হয়। তো বন্ধুরা দেখেন, কতগুলা শাক কাটলাম। আমাদের একবেলা হয়ে যাবে যে শাকগুলা কাটছি। এরকম করে আমরা যদি সবাই ছাদে বা বাড়ির বাউন্ডারির ভিতরে জায়গা থাকে, আমরা যদি একটু একটু গাছ লাগাই বিভিন্ন রকমের, আমাদের প্রয়োজন মতো আমরা নিয়ে শাকসবজি রান্না করে খেতে পারি। আমরা তো সবাই বাজার থেকে কিনে খাই, কিন্তু বাজারেরটা মধ্যে আর নিজের লাগানো গাছ থেকে জিনিস নিয়ে খাওয়ার মধ্যে অন্যরকম একটা ভালো লাগে যে নিজের হাতে করলাম, জিনিসটা নিয়ে গেলাম, এটা অন্যরকম একটা ভালো লাগা। এটা আসলে বলে বোঝানো যাবে না। যে করে সে ছাড়া অন্য কেউ বুঝবে না যে এটার মধ্যে কত আনন্দ। আচ্ছা যাক বন্ধুরা, তো আমার শাকগুলা দেখেন, এই যে এতগুলা শাক কাটলাম। যে দেখেন, বেশ কয়েকটা শাকই কাটলাম, আলু শাকও আছে সাথে, আলু শাকও কাটলাম দিয়ে একটা। দেখেন বন্ধুরা, কত সুন্দর শাকগুলা। এগুলো রান্না করলে একদম সবুজ থাকে। বাজারেগুলো তো কেমন ফ্যাকাশে হয়ে যায় রান্না করলে, কিন্তু এগুলো একদম সবুজ থাকে। আমি আরও 2 একদিন নিয়ে খাইছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্নলে যে এত সুন্দর হয়, বা শুটকি দিয়ে রান্না করলে। তো আমি কীভাবে রান্না করি আপনাদেরকে দেখাবো ওই রেসিপিটা। তো এটা দেখার জন্য আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।
আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে আর বেশি কিছু বলছি না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।